আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফুচকা বানানো। তো চলেন আমরা বাসায় এখন ফুচকা বানাবো। তো এদিকে আম্মু ডিম আর আলু সিদ্ধ করে রেখেছেন। তারপর অন্যদিকে কাঁচা যে পাঁপড় ওগুলো বের করে রেখেছেন। এখন এগুলোকে ভেজে নিবেন। তারপর ওদিকে পেঁয়াজগুলোকেও কেটে রেখেছেন। মরিচ সবকিছু যা, যা লাগে সবকিছু কেটে রেখেছেন রেডি করে। এদিকে কাঁচা ফুচকাগুলোকে ভালো করে ভেজে নিবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আম্মু এগুলোকে নামিয়ে নিলেন। এগুলোকে নামানো হয়ে গেলে আরো কয়েকটা করে ফুচকা দিয়ে দিলেন। এভাবে করে করে কিন্তু আম্মু সবগুলো ফুচকা ভেজে নিচ্ছেন। আর ফুচকা কিন্তু আমাদের সচরাচর সবারই প্রিয়। এদিকে ফুচকাটা তো সবাই ঝাল খায় বেশি, তাই আম্মু এখন শুকনা মরিচ ভেজে নিচ্ছেন। এদিকে ফ্রিজ থেকে তেঁতুল বের করে এখন তেঁতুলগুলো পানিতে দিয়ে এগুলোকে ভালো করে টিপতে টিপতে গলে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন যে শুকনা মরিচ ছিল, শুকনা মরিচগুলোকে টিপতে টিপতে তারপর দিয়ে দিলেন। তারপর অল্প একটু লেবুর রস, তারপর দিয়ে দিলেন লবণ আর মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো আমাদের ফুচকার যে টকটা আছে, টকটা তৈরি হয়ে গেছে। এখন আম্মু যে ডিমটা সিদ্ধ দিয়েছিলেন, ডিমের খোসা ছাড়িয়ে এখন এটাকে গ্রেট করে নিলেন। পরে যে আলুটা আছে, আলুটাকে হাত দিয়ে টিপে টিপে গলে নিলেন। আমাদের সবগুলো ফুচকা রেডি হয়ে গেছে। এবার এদিকে আলুর যে ভর্তাটা দরকার, আলু ভর্তাটা আম্মু তৈরি করে নিয়েছেন। এবার এগুলোকে ফুচকার ভিতরে ঢুকিয়ে দিবেন। আলু ভর্তার ফুচকার যে আছে একটু একটু একটুখানি ফাটিয়ে উপরে আলু ভাজাটা ঢুকিয়ে একটু উপরের দিকে ডিমটা দিয়ে দিবেন। তো ডিমটা দেওয়ার পর টকটা দিয়ে দিবেন। তো আজকে আমাদের ফুচকা তৈরি হয়ে গেছে। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে থাকতে কিন্তু বলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।